ডাল ফ্রাই বানানোর জন্যে আমি কয়েক রকমের ডাল নিয়েছি। এর মধ্যে আছে গোটা মসুর ডাল আছে, আর আছে ভাঙা কলাই ডাল, মুগ ডাল, এগুলো খোসা সমেত আছে। তাছাড়াও আছে আমার কিছু অড়হর ডাল, মটর ডাল, আর আছে ছোলার ডাল। এগুলো আমি সমস্তটাই ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি এটাকে বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানোর পর একটু এরকম নরম হয়েছে, তারপর আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি। বেশ ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিয়ে আমি হলুদ ছাড়াই সেদ্ধ করেছি, সামান্য নুন দিয়েছিলাম। তো সেদ্ধ করে নেওয়ার পর আমি ওটাকে রেখে দিলাম। এবার আমি ওটা ভাজার জন্য মানে ফ্রাই করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি। দেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে টমেটো দেব। ডাল ফ্রাই আমি এটা বললেও এটা আমি অনেকটা তরকা স্টাইলেই করছি, যেহেতু ডাল অনেক রকমের ডাল আছে। তরকা হলে অন্তত গোটা গোটা থাকে সবগুলো, আমি তাই জানি। তো ওই জন্য আমি ডাল ফ্রাই বলছি এখানে, কিন্তু মানে রান্নাটা করছি আমি অনেকটা তরকা স্টাইলে। তো যাই হোক, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এই তরকাটা মানে ডাল সেদ্ধটা আর কি, আমি যদি একটু বেশি করে ফ্রিজে রেখে দিই, তাহলে মাঝে মাঝে আমি ইচ্ছে মতো বের করে নিয়ে, মানে 3-4 দিন তো রাখা যায়, আমি ইচ্ছে মতো বের করে নিই না, চট করে এই ফ্রাইটা করে নিলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এটা এই জন্য একটু বেশি করেই সেদ্ধ করে রাখি। তো যাই হোক, আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা একটু গলতে হবে, মানে একটু নরম হতে হবে, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। তা একটু বেশি টমেটো দিলেও হয়, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের টমেটো অত খাওয়া যায় না, তো আমি বীজগুলো সব বের করে দিয়ে শুধু ওপরটা নিয়েছি। তবুও বেশি খাওয়া ঠিক না, তো যার জন্য আমি একটু কমই দিই। একটু বেশি দিলে না টেস্টটা ভালো হয়। তো আমি টমেটো দেওয়ার পর নুন দিয়েছি। নুন দিয়ে আমি এখন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও ভাল লাগে, তো আমার কাছে নেই, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি রঙের জন্য। এবার আমি একটু জিরে আমি নর্মালি ঘরে মানে গোটা জিরে গুঁড়ো করেই ব্যবহার করি। তো যেহেতু আমার শেষ হয়ে গেছে জিরে ধনে দুটোই, তো আমি একটা ছোটো দুটো পাউচ কিনে নিয়ে এসেছি। তো একটু জিরে দিলাম, একটু ধনে দিলাম, মানে গুঁড়ো দিয়ে আমি আবার এটাকে ভালো করে করবো, নাড়াচাড়া করব। এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি খানিকটা কসুরি মেথি দিলে এই গন্ধটা একদম পুরো হোটেলের মতো লাগে খেতে। যাই হোক, তো এবার আমি একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দেওয়ার পর আমি একটু ভালো করে একটু রান্না করে নিয়ে, মানে জাস্ট গন্ধটা যাতে বেরোয়, বেশ সুগন্ধ বেরোলে তখন আমি এই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, একটু দেখতে হবে যাতে একদম মানে গলে না, ভেঙে না যায়, অথচ গোটা গোটা থাকবে, অথচ খুব নরম হয়ে যাবে। তখন মানে ওটা বুঝে করতে হবে। তা আমি মোটামুটি 5টা সিটি দিয়েছিলাম, একটু কম আঁচ দিয়ে, মানে মাঝারি আঁচে। তো তাতে আমার এই ডালগুলো ঠিক এইরকম মানে এইরকমভাবে সেদ্ধ হয়েছে। তো ডালটা মানে ডাল সেদ্ধটা ওখানে মেশানোর পরে আমি ধনে পাতা দিয়ে দিলাম, কুচানো ধনে পাতা। মোটামুটি আমার রান্না হয়েই এসছে। তো অনেকের সঙ্গে একটু বাটার বা ক্রিম দেয়, আমি কিচ্ছু দিইনি, এটাই খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার আরেকটু সেদ্ধ করে নিলাম যাতে ধনেপাতার গন্ধটা ওর মধ্যে চলে যায়। এই যে আমার রান্না হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও তো কী বলবো, ভীষণই ভালো হয়েছিল। আর আমার রুটি আগেই আমি করে নিয়েছিলাম, ক্যাসারোলে রুটি রাখা ছিল। এই রুটি আর ডাল ফ্রাই বা তরকা যাই বলি, এটাই আমাদের আজকের রাতের মানে রাতের খাবার। আর খুব ভালো হয়েছিল খেতে, টেস্টি।